কুম ভাই বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ভাবি একটা কেক বানাবে, তো ওই যে কেকের ব্যাটার বানিয়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে ডিম, দুটো ডিম দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে চিনি, হাফ কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছে তেল, হাফ কাপ তেল। এখন এখানে বলের মধ্যে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছে। এখন এখানে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। এর মধ্যে দিয়ে অনেক অতি উৎসাহী অনেকে আছে, তারা তাদের যে কর্মকাণ্ড যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা সেই জায়গায় সীমাবদ্ধ থাকে, সে অনেক বেশি করেছে। কেউ এরকম হতে পারে যে সে আরো বেশি কিছু করে সে আরো তাকে আরো ভালো পেতে পারে কিনা, সেই ধরনের কোনো কার্যকলাপ করতে পারে কিনা, যে যার জায়গা থেকে করতে। এবং ওই সময়টা না, অনেকে থাকে না যে আমি বেশি স্মার্ট হতে গিয়ে যে আমি মনে হয় একটু একটা ভালো কাজ করে ফেললাম, সেটাই আমি বলতে চাচ্ছি। এবং যে দেখা যাচ্ছে যে ঢাকা শহরে চারিদিকে যখন আগুন জ্বলছে, চামচ দিয়ে দিচ্ছে, চামচ দিয়ে দিচ্ছে বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ। আমি জানি যে আমার একজন বন্ধু সবসময় নামাজ পড়ে। এখন দিয়ে দিচ্ছে 1 চিমটি লবণ। করা শেষ, এখন ঢেলে নিবে, মিক্স করে নিবে। এই যে ব্লেন্ড করা শেষ, এখন এটার সাথে মিক্স করে নেবে। হ্যাঁ, জিনিসটা এরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। ব্লেন্ড করলে স্মুথ হয়, স্পঞ্জি হয়। হ্যাঁ। স্পঞ্জি বেশি এর পেছনে কি ছিল? একদিকে আন্দোলন চলছে, অন্যদিকে ঢাকার চারদিকে জঙ্গি ঢুকে মানুষকে হত্যা করে অন্যদিকে স্থাপনাগুলোর উপর হামলা চালায়, অগ্নিসংযোগ করে। মানুষের সেবা দেওয়া প্রতিটি জায়গার উপর আছে। জনগণ ঘরে থাকবে এমন সব জায়গায় আগুন দিয়ে পোড়ানো কোন ধরনের আন্দোলন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ ভাঙচুর করে তার ফুটেজ পাওয়া গেছে। ছাত্রীদের উপর হামলা, তিনজন নারীকে আমাদের পেলামচিত। আজকে যে প্রাণহানিগুলো হলো, যেখানে শতভাগ দাবি পূরণ হয়ে গেছে, তারপর আন্দোলন চালিয়ে দেওয়া কি স্বার্থে? কেন? পুলিশ আন্দোলন করতে নির্মম হত্যা, দেশের উপর মানুষ হত্যা, মিথ্যা দুর্নীতি। এটাকে ওভেনে দিয়ে দিবে। এই যে ওভেনে দিয়ে দিচ্ছে।
পাচার করছে কি ওর ক্ষমতা নেই গেলে তাহলে এগুলি সব ছিল ব্যাংকে জানি সুইস ব্যাংকে রাখছিল মনে হয় পরে ওটা তো যে দুইরা ফালাইছিল না ওর ছেলের সহ ছেলের নাগরিক সমাজের 10 মিনিট কর্মসূচির কাজে লাগিয়ে কোনো পক্ষ যেন ফাঁকা লুটতে না পারে সেদিকে কেক বানানোটা হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।